চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন মারা গেছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকাধীন বাংলার জ্যোতি নামের ট্যাঙ্কারটিতে ১১,৭০০ মেট্রিক টন অপরিশোধিত তেল ছিল। এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুতুবদিয়া থেকে সকালে অপরিশোধিত তেল নিয়ে কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে আসে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী ট্যাঙ্কার বাংলার জ্যোতি। বেলা ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণে ট্যাঙ্কারে আগুন লেগে যায়। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬০টি ইউনিট যোগ দেয়। এরপর একে একে আসে নৌবাহিনীর বিশেষায়িত টিম এবং কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দরের অগ্নি নির্বাপনে নিয়োজিত টাগবোট। দুর্ঘটনার সময় জাহাজটিতে ৪২ জন ক্রু ছিলেন। আগুন লাগার পর সবাই নিরাপদে নেমে আসেন। এরপর প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ট্যাঙ্কারের ভেতর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেন অগ্নি নির্বাপনে নিয়োজিত কর্মীরা। ঘটনাটা শুরু হয়েছে ১১টার দিকে। আমরা খবর পাওয়ার সাথে সাথে এখানে সম্মিলিতভাবে একটা আগুন নেভানোর জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই ল্যান্ড সাইড থেকে এখানে ফায়ার ব্রিগেড এবং এয়ারফোর্স, নেভি এবং অন্যান্য যাদের যে সমস্ত অর্গানাইজেশন এখানে ফায়ার ব্রিগেড আছে সবাই পাঠিয়েছে। ৩ জন মিসিংয়ের মধ্যে একটা পরিপূর্ণ ডেড বডি পাওয়া গেছে আর একটা ক্ষত বিক্ষত কিছু অংশ পাওয়া গেছে। এটা হয়তো ডিএনএও দরকার হতে পারে। সার্চ করে দেখবো যে ক্ষয়ক্ষতির বিবরণ কি পরিমাণ আছে বা আহত নিহত কি হয়েছে বা আগুনের সোর্স অফ ইগনিশনটা কোত্থেকে হয়েছে। কুতুবদিয়া থেকে তেলবাহী ট্যাঙ্কারটি ১১,৭০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে এসেছিল। এদিকে ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোনো ফায়ার ওয়ার্ক হচ্ছে না, কোনো ওয়েল্ডিংও হচ্ছে না, রুটিন মেইনটেনেন্স, রুটিন কর্মকাণ্ডই হচ্ছিল। জাহাজের ওখানে রশি অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল, হয়তো তারা ওই ঢুকতে যাচ্ছিল, ওই 4P-কে ব্লোয়ার অন করেছিল, সেটাও একটা বিষয়। এগুলো ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে, তারা বের করবেন এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধ করবে। ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে তেল পরিবাহী বাংলার জ্যোতি নামের এই জাহাজটি আনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।